বিশাল দুই অঞ্চলের মানুষ একটা সামান্য ব্রিজের অভাবে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। বিশেষ করে কোমলমতি বাচ্চারা যারা স্কুলে লেখাপড়া করে তাদের নানান দুর্ঘটনা ঘটেছে এই জায়গায়। আজকে প্রায় 17 বছর একটি ফেসিবাদী সরকার রাষ্ট্র ক্ষমতায় বসেছিল, এই সামান্য ব্রিজটুকু তারা করতে পারেনি। আমাদের যুবদলের নেতারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজের অর্থায়নে একটি স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা তারা চালু করেছে। আমি মনে করি এটা সাময়িক ব্যবস্থা। আমাদের নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে যদি রহমত করে, জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, এখানে একটি স্থায়ী ব্রিজের ব্যবস্থা আমরা করে দিব। আমরা মনে করি যে বিএনপি একটি জনবান্ধব রাজনৈতিক দল, জনগণের দুঃখ দুর্দশা কষ্টে সবসময় তাদের পাশে থাকে, সেটারই দৃষ্টান্ত এটি শুধু একটি ব্রিজ করেছে তা না, লালমনিরহাট জেলার প্রায় 130 কিলোমিটার রাস্তা তারা মাথায় করে নিজে মাটি কেটে ঠিক করেছে। এই একাধিক ব্রিজ এই সতী নদীর উপর তারা নির্মাণ করেছে। আমি আশা করি ভবিষ্যতে যাতে আমরা একটি স্থায়ী ব্রিজ করতে পারি, সেজন্য জনগণ যেন আমাদেরকে ম্যান্ডেট দেয়। এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে আমরা আমাদের সামর্থ্যের মধ্য থেকে নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমের মধ্য দিয়ে আমরা এই কাজগুলো করে যাচ্ছি, মানুষের সুখ দুঃখে পাশে থাকার জন্য, মানুষের মন জয় করার জন্য। আমাদের নেতা তারেক রহমানের সেই বিখ্যাত উক্তি, জনগণের পাশে থাকুন, জনগণকে পাশে রাখুন। আমাদের এই সেতু বন্ধনের মধ্য দিয়ে আমরা মনে করি আমরা জনগণের পাশে আছি, জনগণ আমাদের পাশে আছে। এর আগে আমরা গাছ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি, তারপরে রাস্তার দুই ধারে যে জঙ্গল সেগুলোও করেছি, তারপরে আমাদের লালমনিরহাট সদর উপজেলা এবং সহ আমাদের যে 5টি উপজেলা দিয়ে যে রাস্তাঘাটগুলো ভাঙ্গা ছিল, যেগুলো যান চলাচল অনুপযোগী ছিল, সেই রাস্তাগুলো আমরা মেরামত করেছি। এবং সর্বশেষ আমরা এই যে আপনারা লক্ষ্য করবেন যে এই একটি সেতুর কারণে, এই একটি সেতু, এটা হয়তো অতি সামান্য একটি ব্যাপার, কিন্তু এই নদীর ওই পারে প্রায় 4000 লোক বসবাস করে, প্রায় 600-র উপরে ভোটার। তারা কিন্তু এই রাজপুর ইউনিয়নের এই 8 নং ওয়ার্ডেরই অধিবাসী। কিন্তু তারা যদি তাদের ইউনিয়ন পরিষদ বা তাদের যে রাজপুর বাজার রয়েছে বা তাদের যে ভোট কেন্দ্র রয়েছে মধুরাম, এই ভোট কেন্দ্রে যদি তারা আসতে চায়, তাহলে তাদেরকে প্রায় 6 কিলো ঘুরতে হয়। মানে এই পাশ দিয়ে একদম তিস্তা হয়ে আসতে হয়, আর না হইলে আপনার মোস্তফি দিয়ে কুরসামারি দিয়ে ঘুরে আসতে হয়। এই যে মানুষের একটি দুঃখ দুর্দশা, এই কারণে আমরা দেখি যে অনেক বৃদ্ধ লোক, মহিলা লোক তারা ভোট কেন্দ্রেই উপস্থিত হন না। যার কারণে আমরা এই ব্রিজটি লালমনিরহাট জেলা যুবদলের উদ্যোগে আমাদের প্রিয় অধ্যক্ষ আসল আব্দুল মহাদের সাথে পরামর্শ করে আমরা এটি নির্মাণ করেছি। এই অঞ্চলের মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে, এই কষ্ট লাঘব করার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আগে আমাদের নৌকায় চলাচল করছিলাম, অনেক কষ্ট লাগছিল। এখন আগে নৌকায় চলাচল করতে আমাদের ভয় লাগছিল, এখন সেতু হয়েছে, এখন যাওয়া আসা অনেকটাই উপকার হচ্ছে আমাদের। এখন স্কুলেও যাওয়া আসা কোনো ভয় লাগছে না, এখন সেতু দিয়ে বাসায় যাওয়া ভালো হচ্ছে। ব্রিজটা দেওয়ার কারণে ছাত্রছাত্রীদের অনেক সুবিধা হয়েছে, আর কৃষক ভাইদের ওইখানে জমি আছে, মালামাল পার করা বহন করা অনেক কষ্ট হইতো। এখন ব্রিজটা থাকার কারণে মালামাল পার করা ভালো হচ্ছে। রাজপুর ইউনিয়নের সতী নদীর উপরে যে ঝুলন্ত সেতুটি হয়েছে, আমার জানা মতে লালমনিরহাট জেলায় এই ধরনের দৃষ্টিনন্দন কোনো একটি সেতুও নাই। সেই হিসাবে এই সেতুটি ভবিষ্যতে আগামী দিনে লালমনিরহাটের পর্যটন বিকাশে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করবে। ঈদের দিন, পূজার দিন, পয়লা বৈশাখের দিন, যে কোনো দিনে মানুষজন এখানে বেড়াতে আসবে। এই ব্রিজটি যদি সঠিকভাবে সংরক্ষণ করা যায়, তাহলে এর চলাচলের সুবিধা সহ অত্র এলাকার বিভিন্ন কুটির শিল্পজাত পণ্য সামগ্রী যেগুলো আছে সেগুলো বিপণন করতেও এই ব্রিজটি কাজে আসবে বলে মনে করি। বিগত সময়ে আমাদের আসলে সরকারের দূরদৃষ্টির অভাবে আমাদের ব্রিজের কোনো ব্যবস্থা হয়নি। আমরা আশাবাদী যে নেক্সট টাইম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে আমরা অবশ্যই একটা ব্রিজের ব্যবস্থা করতে পারবো পার্মানেন্টভাবে। তার আগে আপনি অবশ্যই জানেন, আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে আমাদের অস্থায়ীভাবে যে সেতুটির ব্যবস্থা করা হয়েছে, এখান থেকে আমাদের এই দুই পারের মানুষের একটা সেতুবন্ধ সৃষ্টি হয়েছে এবং আমাদের দুই অঞ্চলের মানুষের মধ্যে অবশ্যই একটা যোগসূত্র স্থাপন হয়েছে।